ওরে পড়ি রে, চল তোকে আজকে একটা মজার জিনিস দেখাই। আজকে আমাদের মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। চল চল। ওই দেখ কেমন ডিম নিয়ে বসে আছে মুরগিটা, সে কবে থেকে বসে আছে জানিস তো? মা ওই দেখো কেমন মুখ বের করে আছে কালো মুরগির বাচ্চাটা। ওই আম্মা, পড়ে গেলাম, বাঁচাও বাঁচাও। ওরে খোদা রে, এখানেও পড়ে গেলি? তোকে পড়তেই হয় সব জায়গায়, একটা জায়গায় স্থির হয়ে থাকতে পারিস না? না একদম চুপচাপ থাকবি বলে দিলাম পরি, একদম চালাবি না। দাঁড়া, তোকে মুরগির বাচ্চা ভালো করে দেখাই আমি। দাঁড়া দাঁড়া, এই দেখ মুরগিটাকে এখন আমি একটু চেড়ে তুলি। দাঁড়া, এই এই মুরগিটাকে আমি তুলতেও পারছি না। ওরে বাপরে বাপ, দেখ কেমন হাত পা নাড়াচাড়া করছে, মনে করছে আমরা ওর বাচ্চাকে নিয়ে পালাবো। থাক থাক থাক। এই দেখ কত কিউটি বাচ্চা রে, দেখেছিস তো পরি কি সুন্দর সুন্দর বাচ্চা বের হয়েছে ডিম ফুটে। ওই দেখ রে, একটা ডিম আবার ফোটা হচ্ছে। এই দেখ ফেটে বের হবে বাচ্চা, ওই জন্য কি করছে বলতো, এইখানটায় মুরগির বাচ্চা ভেতর থেকে ঠোঁট দিয়ে ডিমটা ফাটাচ্ছে। এটাকে কি বলে জানিস তো? ওরে পড়ি রে, ওই দেখ আরো একটা, দেখ এইটা আবার কতখানি ফেটে আছে। দেখ দেখ, দেখি তো এর মধ্যে বাচ্চা নড়াচড়া করছে কিনা। দেখ কেমন শব্দ করছে, শুনতে পাচ্ছিস পরি? কেমন পিক 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 করছে। দেখ এই দেখ বাচ্চা নড়াচড়া করছে রে পরি। দেখ মা, এর মধ্যে থেকে বাচ্চাটা না বের হতে পারলে তো মরে যাবে, তুমি বের করে দাও না। হ্যাঁ না, এখন বের করলে যদি মরে যায়, থাক ওর পেটের নিচে রাখি, ওর নিজে নিজেই বের হয়ে যাবে, বুঝলি তো? ও আচ্ছা ঠিক আছে মা, আমি একটু মুরগির পিঠে উঠতে চাই মা। আরে না, মুরগিতে ঠোকা দিবে। দাঁড়া একটা বাচ্চা ধরে দিই তোকে তার চেয়ে বরং। হ্যাঁ মা, বাচ্চা ধরতে ধরতে আমি পিঠে উঠে পড়ি। মা বাঁচাও বাঁচাও, পড়ে গেলাম। ও মা বাঁচাও, এই মুরগিটা, ওরে বাবা গো। ওরে পড়ি রে, এত দুষ্টু কেন তুই বলতো? তোকে নিয়ে আর পারি না। দাঁড়া একটা বাচ্চা ধরে দিই, তারপর ঘরে নিয়ে গিয়ে তোর যা মন চায় তাই করগে তো। দাঁড়া একটা গলা ছেলা বাচ্চাটাই ধরি। এরপর কুসুম পরির জন্য একটা গলা ছেলা বাচ্চা ধরে নিয়ে ঘরে আসে, আর সাথে তো যোগ হয় রিঙ্কি। আর এই রিঙ্কি তো বাচ্চাটা দেখে ভীষণই ভয় পায়, আর কুসুমের পেছনে মুখ গুজে বসে থাকে। আরে আরে রিঙ্কি, এত ভয় কেন পাচ্ছিস? এই দেখ তোর গায়ে উঠে পড়লো। পড়ে গেলাম আমি মা। আরে পড়ি রিঙ্কি, ভয় পাস নে, ওইটুকু বাচ্চা কি করবে তোদের। ওই দেখো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আবার। এই বাচ্চা ঘরে ঢুকিস নি, বেরো বেরো বলছি। আই আই, উঠোনে আই। মা মা, ভীষণ ভয় করছে কেন জানি এখন বাচ্চাটা দেখে। এখন ভয় করছে। এতক্ষণ মুরগির পিঠে উঠে বসেছিলি, তার বেলা নয়। দেখো মা, দেখো কেমন রিঙ্কিকে টোকা দিচ্ছে মুরগিটা। একটুখানি আদর করে দিই। ও মা, কি সুন্দর করে আদর করে দিচ্ছে গো আন্টি, আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম। এবার একটু আমাকেও আদর করে দাও মুরগি ছানা। ও মা, আমাকে কি বলছে মা বলো তো? ও মনে হয় ক্ষুধা পেয়েছে, তাই খেতে চাইছে। তারা এই নে চাল খা, এই নে খা। এই খা না খা, খাচ্ছিস না কেন? এক্ষুনি তো পিক 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 করে ব্যথা খাচ্ছিলি, এখন চাল খা। আরে পড়ি, ও তো অনেক ছোট, ভীষণই ছোট, এখনো চাল খাওয়া শিখেনি সোনা। ও এত ভয় পাচ্ছে কারণ কি, আমরা ওকে ওর মায়ের কাছ থেকে নিয়ে চলে এসেছি। ও তোর মাকে খুঁজছে সব জায়গায়। দেখ কেমন, ওরে সোনা, ওরে কি অবস্থা দেখ, এদিক সেদিক করে কিরকম ওর মাকে খুঁজছে। চল আমরা ওকে ওর মায়ের কাছে রেখে আসি। না মা, আর একটুখানি খেলি না। হ্যাঁ রে, আর কতক্ষণ খেলবি? ঠিক আছে নে থাক। দেখ তো, আমার কিন্তু ভীষণ মায়া লাগছে, কেমন বাচ্চাটা ওর মাকে খুঁজছে মা মা করে। তোকে কি তোর মায়ের কাছ থেকে আলাদা রাখলে তুই ভয় পেতি না বলতো? হ্যাঁ আন্টি, তুমি ঠিকই বলেছো, ওকে তুমি রেখে আসো, যাও। আমাকে কুতু কুতু দিচ্ছে, পালাই পালাই, বাপরে বাপ। আরে না রে, ও কাতুকুতু দিচ্ছে না, ও তোদের সবার মাঝে ওর মাকে খুঁজছে, ভয় পাচ্ছে কি না। ওঠ বোকা মেয়ে কোথাকার, দেখো কেমন মুখ গুজে বসে রইলো। ওঠ। না না না, আমি উঠবো না, আমাকে কাতুকুতু দিচ্ছে, আমার ভীষণ কাতুকুতু লাগছে আন্টি। আরে রিঙ্কি কত ভয় পাই, আমি তো হেসে লুটোপুটি খাবো মনে হচ্ছে। হ্যাঁ ওই দেখো, তোমরা হেসে লুটোপুটি খাও। আর কি করলো, এ কি করলো, পটি করে দিল পুরো। এই পরি রে, এখন কি করব বল? এখন তো মনে হচ্ছে তোদের দুটিকে চেপে ধরি এখানে পটির মধ্যে। দেখতো কতগুলো পটি করে দিয়েছে। যা এখন মুছ বলছি, আমি মুছতে পারবো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কি গন্ধ কি গন্ধ, আমার পাবো না, তুমি মোছো মা। হ্যাঁ সেই তো, এখন তুমি মোছো মা, তুমি মোছো। হ্যাঁ, এতক্ষণ ধরে যে বলছি বাচ্চাটাকে রেখে আসি গিয়ে ওর মার কাছে, তাও রাখতে দিল না। যাই টিস্যু নিয়ে আসি। এই টিস্যু তো নিয়ে আসলাম, এখন মুছবো কি করে? দেখো তো পুরো নোংরা করে দিয়েছে একেবারে, মনটাই
চাইছে তোদের গালে মাখিয়ে দিই পুরো একেবারে। এখন মুখ গুজে কেমন বসে আছে দেখো দুটোতে, যেন কিচ্ছু জানে না। শুধু ধরতে চাস, এরপর থেকে বাচ্চা দেখাবো মজা কেমন। মা আর ধরবো না, আর ধরবো না, পটি করে দিচ্ছে, আর নেবো না ওদেরকে। মনে থাকে যেন বাচ্চা কিন্তু তার মায়ের কাছেই নিরাপদ, তোমাদের কাছে নয়। হ্যাঁ চলো রেখে আসি। আয় আয় সোনা, আয় আয় আমার কাছে আয়, চল তোর মার কাছে রেখে আসি চল। ওই দেখো, ও মা কেমন পেছনে দৌড়ে পালাচ্ছি রে। দাঁড়া সোনা, মা আমার, ভয় পাস নে, আয় আয়। ও মা কি অবস্থা দেখো, ভীষণ ভয় পেয়ে গেছে রে পরি। চল কোনো রকমে তো ধরে রেখে আসি আগে। তো এরপর কুসুম বাচ্চাটা ধরে তার মায়ের কাছে দিয়ে দেয়, আর আমাদের গল্প এখানেই শেষ হয়। তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ।